হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকমের একটা ভিডিও। রোজ রোজ তো সকালবেলা কিংবা দুপুরবেলা কিংবা কোথাও যাওয়ার ভিডিও দিই। আজকে ভিডিওটা কিন্তু পুরোপুরি অন্যরকম একটা ভিডিও। আজকে ভিডিওটা আমি সন্ধ্যাবেলা কিন্তু করছি, জানো তো। আজকে ছিল তোমার বুধবার দিন রাতের ভিডিও এটা। এখন বাজে রাত 10টা হয়তো হবে, এরকম বাজে। তো তো সবার আগে বলি, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো আমি কি করছি দেখো, রাতের বেলা এখন আমার শরীরটা খারাপ, জানো তো বন্ধুরা, আর আমার মনটাও খারাপ সাথে। আর শরীর মন দুটোই খারাপ, সেজন্য আর কি বলবো বলো, ভালো লাগছে না একদমই। কি করব না করব কিছু বুঝতে পারছি না, ভালো লাগছে না। তো আমি ঘরেতে তো সারাদিন একাই থাকি, তোমরা সবাই জানো। আর আমার বড়মশাই আসলো ওই 8:30টার দিকে, ঘরে আসলো। তো ও একটু মাংস নিয়ে আসলো, চিকেন। তো বললো রান্না করতে। আর বলল যে ঠিক আছে, চিকেন তো সবসময় মাংস তো খাই, ভালো তো লাগে, ঠিকই আছে, কিন্তু আজকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা হচ্ছে। তো আমার যে কী খেতে ইচ্ছা হচ্ছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু এখানে পকোড়া বানানোর জন্য সব কিছু এখানে মানে রেডি করছি। তো ও বললো আজকে পকোড়া খাবো আর বউয়ের হাতে পকোড়া খাবো। আমি বললাম দোকান থেকে দুটো কিনে নিয়ে আসো, হয়ে যাবে। ও বললো যে দোকান থেকে কিনে নিয়ে আসলে দোকানের পকোড়া তো সব সময় খাই, বাট ভালো লাগে না। তো দোকান থেকে দুটো নিয়ে আসলে ভালো লাগবে না। তুমি ঘরে বানাও, তাহলে ইচ্ছে মতো খেতে পারবো। আর ঘরের জিনিস খেতেও কিন্তু টেস্টি হয় এবং স্বাস্থ্যের জন্যও ভালো ঘরের জিনিস খাওয়াটা। ওরা তো ফ্রিজের মধ্যে রেখে দেয়, সেগুলোকে আবার গরম করে দেয়, এরকমভাবে আর কি দেয়। তো ওদের পকোড়াটা কিন্তু মানে দোকানের জিনিসটা বাসি বাসি এসবও কিন্তু দেয় ওরা। তো অতটা কিন্তু ভালো লাগে না। আর আমার বড়মশাই খেতে একদম পছন্দ করে না। আমি ঘরে বানিয়ে দিলে ও কিন্তু সেটা খেতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, খুব তৃপ্তি করে খায়। তো সেই জন্য আমি কিন্তু সব কিছু এখানে রেডি করে নিয়েছি। আমি এখানে কী কী নিয়েছি, 300 250, জানি না কতটা মানে ওজন হবে মাংসটার, আমি জানি না, হয়তো বা 200 এরকম হবে, 200-250 হবে মাংসটা, ওয়েট হবে। তো যাই হোক, এতটা মাংস আমি নিয়ে নিয়েছি। আমি যেহেতু রেসিপি দিচ্ছি না, সেহেতু আমি পরিমাণটা বলতে পারবো না কতটা মাংস আছে। তো আমি যদি রেসিপি দিতাম তখন আমি ওয়েট করে অবশ্যই নিতাম। তো যাই হোক, আমার মাংস এরকম আছে 200 গ্রামের মতো হয়তো হবে। তারপরে আমি এর মধ্যে ডিম, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে তোমার খাবার সোডা, তারপরে হচ্ছে তোমার একটু ঝাল, মানে একটু লঙ্কার গুঁড়ো আর কি, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু আর কি। আরও কী কী দিলাম, মিট মশলা, আরও অনেক রকম একটু মশলা দিলাম, বেসন, ডিম, সব কিছু দিয়ে আমি কিন্তু কর্নফ্লাওয়ার, সব কিছু দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে এটা মেখে আমি 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম, ঢেকে রেখে দিয়েছিলাম। তো সেটা আমি তোমাদের সাথে দেখাইনি, কারণ আমি রেসিপি দিচ্ছি না যেহেতু। বরমশাইয়ের আবদার যে পকোড়া খাবে বউয়ের হাতে, সেই জন্য আমি আমার মতো করে বানাচ্ছিলাম। আর তোমাদেরকে একটু শেয়ার করলাম যে দেখো আমি রাতের বেলা পকোড়া বানাচ্ছি। তো দেখো আমি কিন্তু এখানে সবগুলো দিয়ে দিয়েছি। আমার জানো তো বন্ধুরা, আমি প্রথমে ছোটো কড়া একটা বসিয়েছিলাম। ছোটো কড়াতে যেহেতু 2-4টের বেশি ধরবে না, সেহেতু আমি বড় কড়াটা নিয়ে নিয়েছি। তো বড় কড়াতে কিন্তু আমার সব পকোড়াগুলোই ধরে গেছে। তো আমি কিন্তু পকোড়াগুলো সব ওখানে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে দিয়েছি। হ্যাঁ, একদম একদম আস্তে করে দিয়েছি, লো করে দিয়েছি একদম। তো একদম লো করে দেওয়ার পরে আমার গ্যাস মানে পকোড়াগুলো ওদিকে ভাজা হচ্ছে, মাঝখানে দিয়ে দিয়েছি, পকোড়াগুলো ভাজা হচ্ছে। আর এই সাইডের গ্যাসটাতে আমি করছি তোমার, দেখো পকোড়াগুলো কত সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে, পুরো লাল লাল করে একদম মচমচে করে একদম ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি চিকেনটা রান্না করব বলে
চিকেনটা রান্না করার জন্য কিন্তু আমি মশলা করতে বসিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ, লঙ্কা, তেজপাতা, একটু চিনি দিয়ে দিয়েছি। তো সেই মশলাটা কিন্তু আমি করছি, তারপরে কিন্তু আদা রসুনও দিয়ে দিলাম। তারপর দেখো আমার ওইদিকে কিন্তু ভাতও হচ্ছে। আমার রাত্রিবেলা কি মন চাইছে, ভালো লাগছে না, শরীরটা খারাপ, তো সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া করিনি, ভালো লাগছে না, সেই জন্য সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া করিনি, শুধু শুয়েছিলাম। আর তার জন্য এখন রাত্রিবেলা মনে হচ্ছে যে একটু ভাত খাবো, গরম গরম ভাত, আর গরম গরম চিকেন খাবো। তো সেই জন্য আমি কিন্তু ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর মাঝখানেটায় পকোড়াগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আমি মাংসর জন্য কিন্তু মশলা রেডি করছি। দেখো আমার মশলাটাও কিন্তু রেডি করা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি চিকেন কষা আর ভাত করে আমি খেয়ে নেবো। আর বড়মশাই কিন্তু খাবে না, জানো তো, ও রোজ রোজ জানো তো, ও রোজ রোজ কাজ থেকে আসার সময় টিফিন করে আসে, যেমন ধরো ঘুগনি, মুড়ি, ডিম সেদ্ধ, এগুলো খেয়ে আসে। তো আর 8টা-9টার সময় যদি খায়, তো আর ঘরে এসে ওর একদম খেতে ইচ্ছা করে না, ও কিছু খেতে চায় না। তো এখনই ও বলছে আমি কিন্তু কিছু খাবো না, আমি কিন্তু শুধু পকোড়াটাই খাবো, 4-5টা কিংবা 2-3টে আমি যা খাওয়ার খাবো, আমি কিন্তু আর ভাত খাবো না। তো আমি বলছি একটুখানি খাবে, একটুখানি, কিছুতেই শুনছে না, তো খাবে না। যাই হোক, আর আমি কিন্তু চিকেনটা রান্না করছি, আমি কিন্তু সবটাকে খেতে পারবো না, জানো তো, রেখে দেবো, কালকে তো বৃহস্পতিবার, কালকে খেতে পারবো না, তো ফ্রিজের মধ্যে থাকবে, পরের দিন বের করে গরম করে খেয়ে নেবো, হয়ে যাবে। তো আবার দেখো আমি পকোড়াগুলোও কিন্তু একটু মানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, ওদিকে ভাতটাও হচ্ছে। তারপর দেখো পকোড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু পকোড়াগুলো তুলে নিচ্ছি। এখানে মানে একটা পেপার নিয়ে নিয়েছি, কারণ প্রচুর তেল আছে, তো এত তেল থাকার কারণে একটু পেপারটা দিলাম, যাতে করে তেলগুলো ওর মধ্যে মানে সব টেনে নেয়, আর সবটা না টানলেও কিছুটা তো টানবে, সেজন্য পেপারটার মধ্যে আমি পকোড়াগুলো এখন রাখলাম। পকোড়াগুলো কিন্তু খুবই 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 একটা মানে খেতে খুব 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 সুন্দর হয়েছিলো। আমার বড়মশাই খাচ্ছিলো আর বলছিল যে দোকানের থেকে অসাধারণ সুন্দর হয়েছে, দোকানে এতটা সুন্দর করে না, তুমি যেভাবে করেছো অনেক সুন্দর হয়েছে। আমার তোমার হাতের পকোড়াটাই বেশি ভালো লেগেছে, দোকানেরটা অতটা ভালো লাগে না। তো দেখো আমি মাংসটা কিন্তু মানে আমি কষছি, ঢাকা ঢাকা দিয়ে কিন্তু আমি কষছি, কিছুক্ষণ করে ঢাকা দিচ্ছি, কিছুক্ষণ পর আবার খুলে আবার একটু নাড়ানাড়ি করে নিচ্ছি, নেড়ে চেড়ে আর কি, আবার একটু ঢাকা করে দিচ্ছি। তো মাঝখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি, আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, জানো তো, আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে মাংসটা আমার কিন্তু কষা কষা প্রায় হয়ে এসেছে। এবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তো মানে একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর আমি কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিলাম, আবার ধনেপাতা খেতে আমার খুবই ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মাংসটা একদম কষা কষা হয়ে এসছে, আর এখন রাত অনেক হয়ে গেছিলো, জানো তো, প্রায় 11টা বাজতে যাচ্ছিলো, জানো তো, এরকম একটা ব্যাপার। তো আসলে কি হয়েছে, প্রথমে ভেবেছিলাম যে শুধু পকোড়া করব, দুজন মিলে পকোড়াই খাবো, রাতে আর কিছু খাবো না। তারপরে আমার ইচ্ছা হয়েছে যে না, আমি চিকেন ভাতই খাবো, আমার ইচ্ছা হয়েছে তাই। তো সেজন্য আমাকেই এখন করতে হচ্ছে। যাই হোক, আমার কিন্তু মাংসটা একদম কষা কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, আর কড়াইতে কিন্তু জড়িয়ে যাচ্ছে। তো এবার কিন্তু আমি কড়াইতে জল দিয়ে দেবো। দেখো আমি কিন্তু সত্যি সত্যি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু আমি ঢেকে রাখবো, সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখবো। আমি তো পকোড়ার জন্য সব মানে মাংস যেগুলো বেশি মাংস আছে, সেই মাংসগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। এতে যে মাংসগুলো আছে সেগুলো কিন্তু সব হাড়ওয়ালা মাংস, খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাংসওয়ালা মাংস খেতে একদম ভালো লাগে না, ছিবড়ে ছিবড়ে লাগে। হাড়ওয়ালা মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি আরেকটু জল এখানে অ্যাড করে দিলাম। তো তারপরে আমি এখানে ঢেকে রাখলাম, আর ঢেকে রাখার পরে আমি কিন্তু কিছুক্ষণ, বেশ অনেকক্ষণই কিন্তু ঢেকে রাখার পরে আমি কিন্তু অনেকক্ষণ পরই খুললাম, 5 থেকে 10 মিনিট পরে আমি খুললাম। তো এখন এইরকম কালার একটা এসেছে, আর এরকম একটা আমি কিন্তু তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, যা যা মশলা আমার দেওয়ার সেগুলো কিন্তু আমি সবই দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে, ধনেপাতাটা খেতে আমি খুবই পছন্দ করি, সেই জন্য আমি দিয়ে দিলাম।
আর এবার আমি নামিয়ে নেব, কিন্তু এবার কিন্তু এটা নামানোর পালা। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নতুন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার পুরানো বন্ধুদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আশা করছি তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবার জন্য আমার তরফ থেকে অনেক 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 শুভকামনা। তো দেখো, আমার কিন্তু হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে।